এই আহলে বাইতকে আল্লাহ রব্বুল ইজ্জত কোরআন দ্বারা মাসুম করেছেন। আর যারা আলীকে, আলী মুর্তজাকে মদ খোর বলছেন, যারা আলী মুর্তজাকে মদ খাইছে বলছেন, এবার চিন্তা করে দেখুন ওই ফেরকাটা কোত্থেকে এসছে। ওই 73 জনের মধ্যে তারা ছিল না, তারা ছিল ইয়াজিদের মধ্যে। ঠিক না মানে? খেয়াল রাখবেন, এজিদেরা বলবে আহলে বাইতেরা মদ খাইতে পারে। যে আলী মুর্তজা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সর্বপ্রথম থুতু মোবারক খেয়েছেন, তিনি কি কখনো মদ খাইতে পারে? আল্লাহর হাবিব বলছেন এই আওলাদকে যারা মহাব্বত করবে, অনুসরণ করবে, তারা তোমাদেরকে ছেড়ে যাবে না। তারাই হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। তারা তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে ছেড়ে যাবেন না। এরাই হচ্ছেন শাবে কারবালার উদ্ভাবক। আল্লাহ রসুলকে অনুরোধ করছেন, ইয়া নবী, ইয়া গায়েবকে খবর দেনে ওয়ালা নবী, এ সব কুছ জাননে ওয়ালা নবী, আপনি জানিয়ে দিন, সবাইকে এলান করে দিন, লা আসআলুকুম আলাইহি, আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না। আমরা মাহফিল করে টাকা খুঁজি, টাকা কম হলে মাংস খুঁজি, আমরা মাহফিলে গিয়ে ভাত খুঁজি, আমরা মাহফিলে অনেক কিছু খুঁজি, আমরা কোনো একটা ভালো কাজ করে ডাক্তারি করে ফিস খোঁজে। ঠিক না বা ঠিক? এমনকি ম্যাথ ওর সেও কি সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করে টাকা খোঁজে, একটা না একটা জিনিস সে চাইবে, একটা প্রতিদান চাইবে। আর আল্লাহর হাবিবকে বলছেন, নবী গো, 63 বছর আপনি অনেক কষ্ট করেছেন, অনেক সাধনা করেছেন, অনেক পরিশ্রান্ত হয়েছেন, বিনিময়ে আপনি তাদেরকে বলে দিন, আপনি ইমানদারদেরকে বলে দিন, মুসলমানদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন। আল্লাহ কি বলবো? আপনি কিছু প্রতিদান চান না, ইল্লা হ্যাঁ মুআদ্দাতা ফিল কুরবা, আপনার নিকট আত্মীয়ের প্রেম ব্যতীত। সুবহানাল্লাহ, ভালোবাসাটা চাচ্ছেন। এখন কাকে ভালোবাসবেন এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ। অনেকে বলছেন নবীর পরিবারে যারা আছেন সবাইকে ভালোবাসবেন, নবীর পরিবারে যারা আছেন সবাইকে ভালোবাসবেন। ওখানে জায়েদ জি, ওখানে অনেকে ছিলেন, কিন্তু আল্লাহ রসুল সেখানে কারো কথা বলেননি। দুটো উপমা দিয়ে যাচ্ছি। এক নম্বর উপমা, উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র নূরানি জবানের একখানা হাদিস, যেটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে কি রয়েছে? উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জবানে বয়ান করেন, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একখানা কালো চাদর, শাল নয়, সেটা ছিল একখানা শীতকাল ছিল মনে হয়। হাদিসের এবারত অনুযায়ী ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় সেটা একখানা কম্বল তাঁতের অথবা আমরা যে কাঁথা ব্যবহার করি ওই কাঁথা টাইপের কি একটা কাপড় ছিল, বড় ছিল, সেটা ছোট নয়, কারণ এই শালের মধ্যে দুইজনের বেশি সেখানে ঢুকা যাবে না। আমার মা বলেন আল্লাহর হাবিব একখানা বিশাল চাদর নিয়ে, কালো চাদর নিয়ে রুম থেকে বের হলেন। এমত অবস্থার মধ্যে ইমাম হাসান আসলেন। আল্লাহর হাবিব ওই ইমাম হাসান আলাইহিমাকে চাদরের ভিতরে ঢুকালেন। এরপর ইমাম হুসাইন আলাইহিমা আসলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। একটু পরে ফাতেমাতো জাহরা আলাইহিমা আসলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। আলী মুর্তজা আসলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকানোর পর আমার হাবিব সরকার দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া বারিলাহি, আমার চাদরের মধ্যে যারা ঢুকেছেন তারা আমার আহলে বাইত, সুবহানাল্লাহ, তারা আমার আহলে বাইত। এবার আপনি বকা দিলে মুসলিম শরীফকে দেন, ছিললে মুসলিম শরীফের হাদিস ছিঁড়ে ফেলুন, আমার কিছু যায় আসে না, পেয়েছি বলে দিচ্ছি। এখানে অনেক আলেম ওলামা আসবেন, আমার চেয়ে অনেক মহাজ্ঞানীরা আসবেন, যদিও বা বয়সে সবাই আমার ছোট। তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা তো সবসময় কিতাবের মধ্যে রয়েছে যে এই নিয়ে যে হাদিসটা বর্ণনা করে গেছেন এটা সত্য কি না। তখন আমার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি সেখানে আসব? আমার আল্লাহ রসুল বললেন, না, আপনি আপনার স্থানে থাকুন, আপনি আপনার স্থানে উপযুক্ত আছেন, আপনাকে সেখান থেকে মানুষ শ্রদ্ধা করবে, কিন্তু এদের সাথে আপনার তুলনা হয়, কারণ এই আহলে বাইতকে আল্লাহ রব্বুল ইজ্জত কোরআন দ্বারা মাসুম করেছেন। আর যারা আলীকে,
আলী মুর্তজাকে মদখোর বলছেন, যারা আলী মুর্তজাকে মদ খাইছে বলছেন, এবার চিন্তা করে দেখুন ওই ফেরকাটা কোত্থেকে এসছে। ওই 73 জনের মধ্যে তারা ছিল না, তারা ছিল ইয়াজিদের মধ্যে। ঠিক না মানে? খেয়াল রাখবেন, এজিদেরা বলবে আহলে বাইতেরা মদ খাইতে পারে। যেই আলী মুর্তজা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম থুতু মোবারক খেয়েছেন, তিনি কি কখনো মদ খাইতে পারে? সম্মানিত হাজিরিন, এই মুআদ্দা, এই মুহাব্বত আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, একবার দুইবার নয়। আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করে থাকেন, মেহরবানি করে গুগলে ঢুকুন, ঢুকে আপনি দেখুন যে আল্লাহর হাবিবের বিদায় হজের ভাষণটা শুনুন। আল্লাহ রাসূল বারবার বলে যাচ্ছেন, এ আমার সাহাবায়ে কিরাম, এখানে সাহাবায়ে কিরাম বলা হয় নাই, ওগো আমার উম্মতেরা, ওগো আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। কয়টি বস্তু? দুটি ভারী বস্তু। আমাকে অনেকে জিজ্ঞেস করেন ওটা হবো কিতাব পর্যন্ত, আবার হবো কিতাব পর্যন্ত দুয়া পড়তে খেয়ামত হয়ে যাবে। ঠিক না বেটি? দুইটা পড়তে কিয়ামত বেড়ে যাচ্ছে। আপনি দুইটা থেকে আগে দলিল দিন মিয়া, বাকিগুলো পরে দিয়েন। আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনুল করিম, দা হলি কোরআন, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ। দুই নম্বর ইতরাতি আহলে বাইত রাসূল। দ্বিতীয়টি হচ্ছে আমার আওলাদগণ, আমার আওলাদগণ যারা আমার নসল থেকে এসেছেন। এই কথাটা আছে কিনা? আল্লাহর হাবিব বলছেন, এই আওলাদকে যারা মহাব্বত করবে, অনুসরণ করবে, তারা তোমাদেরকে ছেড়ে যাবে না। তারাই হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। তারা তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে ছেড়ে যাবেন না। এরাই হচ্ছেন সাহাবে কারবালার উদ্ভাবক।